শুভলক্ষ্মী আদ্রিতের সাথে প্ল্যান করে মোহনাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখান থেকে শুভলক্ষ্মী জানতে পারে মোহনা প্রেগনেন্ট নয়, প্রেগনেন্ট হওয়ার নাটক করছিল। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পরদিন সকালে শুভলক্ষ্মী রায়বাড়িতে গিয়ে আদ্রিতের বাবা ও আদ্রিতের সাথে প্ল্যান করে মোহনাকে যেভাবেই হোক অন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার। আর ঠিক সেই সময় মোহনা আদ্রিতের রুমের কাছে আসে, আর সেখানে আদ্রিতের বাবা লাকি ও আদ্রিতকে একসঙ্গে দেখতে পায় আর আড়াল থেকে তাদের কথাগুলো শোনার চেষ্টা করে। এদিকে আদ্রিত মোহনাকে দেখে ফেলে, আর সাথে সাথেই আদ্রিত তার বাবা ও শুভলক্ষীকে ইশারা দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করে। এরপর আদ্রিত ছদ্মবেশী শুভলক্ষীকে বলে ওঠে, লাকি তোমাকে কিন্তু সবসময় মোহনার পাশাপাশি থাকতে হবে, তার কেয়ার করতে হবে। এখন সে প্রেগনেন্ট, তাই তাকে খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। এক্ষুনি তুমি তার জন্য স্যুপ বানিয়ে আনো। এই সকল কথা আড়াল থেকে মোহনা শুনে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আয়ন আমার জন্য এতটা ভাবছে, এখন আমি আস্তে আস্তে আয়নকে আমার করে নেব। এ বলে খুশিতে তার রুমের দিকে চলে যায়। তখনই আদ্রিত বাইরে গিয়ে সাথে সাথে দেখার চেষ্টা করে মোহনা আছে কিনা। মোহনাকে না দেখতে পেয়ে রুমের মধ্যে এসে শুভলক্ষ্মী ও তার বাবাকে বলে ওঠে, এখানে মোহনা দাঁড়িয়ে সকল কথা শুনছিল, আর এই জন্য এই নাটকটা করলাম। এই কথা শুনে শুভলক্ষ্মী বলে ওঠে, তুমি একদম ঠিক করেছো, তোমার কথায় প্ল্যান একটা মাথায় এসেছে। এখন মোহনাকে কোনোভাবেই ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না, তাই তার খাবারে কোনো কিছু মিশিয়ে দিয়ে তাকে অসুস্থ করে হসপিটালে নিয়ে যেতে হবে। এই কথা শুনে আদ্রিত ও আদ্রিতের বাবাও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় শুভলক্ষ্মী মোহনার স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, আর সেই স্যুপটা নিয়ে গিয়ে মোহনাকে খাওয়ায়। মোহনা খাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎই মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগলে আদ্রিত এসে মোহনাকে ধরে ফেলে আর তাকে বারবার বলতে থাকে, কি হয়েছে মোহনা। এদিকে মোহনা ঘুমিয়ে পড়লে আদ্রিত মোহনাকে নিয়ে হসপিটালে যায়, আর হসপিটালের মধ্যে শুভলক্ষ্মী যে ডক্টরের কাছে চেক আপ করাতো সেই ডক্টরকে দিয়ে মোহনার চেক আপ করায় আর তার প্রেগনেন্সি সম্পর্কে রিপোর্ট জানতে চায়। এদিকে ডক্টরও মোহনার সকল চেক আপ করে শুভলক্ষ্মী আদ্রিত ও আদ্রিতের বাবার সামনে বলে ওঠে, আমার তো মনে হচ্ছে পেশেন্ট প্রেগনেন্ট নয়, তারপর আমরা টেস্ট রিপোর্ট করে সেই রিপোর্টের মাধ্যমে শিওর হয়ে আপনাদের জানাচ্ছি। এই কথাগুলো শুনে শুভলক্ষ্মী অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, মোহনা যদি প্রেগনেন্ট না হয়ে আদিকে পাওয়ার জন্য এই সকল কিছু করে তাহলে আমি মোহনাকে ছাড়বো না। এরপর দেখা যায় ডক্টর টেস্ট রিপোর্ট নিয়ে মোহনার কেবিনে আসে, আর সেই টেস্ট রিপোর্টটা শুভলক্ষ্মী ও আদ্রিতের হাতে তুলে দেয়। শুভলক্ষ্মী সেই টেস্ট রিপোর্ট দেখা মাত্র অবাক হয়ে যায়, আর সাথে সাথে আদ্রিত ও আদ্রিতের বাবাকে সেই টেস্ট রিপোর্টটা দেখায়। তারাও টেস্টের রিপোর্টটা দেখে চমকে ওঠে আর সাথে সাথেই বলে ওঠে, মোহনা তাহলে এগুলো সব প্ল্যান করে করছিল। আর আদ্রিত তখন শুভলক্ষ্মীর সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, শুভ আমি জানতাম এমন কোনো কিছু হয়নি, তাই জন্যই আমি ওই বিষয়টা মনে করতে পারিনি। মোহনা আমাকে পাওয়ার জন্য এই নাটকটা সাজিয়েছে। ডক্টর তময়ন্তীকে আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। এই কথা শুনে সাথে সাথে শুভলক্ষ্মীও বলে ওঠে, এই মোহনার পর্দা আমি সকলের সামনে ফাঁস করব। এদিকে মোহনার জ্ঞান ফিরে এলে মোহনা নিজেকে হসপিটালে দেখে ঘাবড়ে যায়, আর সাথে সাথে আদ্রিতকে বলে ওঠে, আমি হসপিটালে কেন, আমার কি হয়েছে। তখন আদ্রিত বলে ওঠে, হঠাৎই তোমার মাথাটা ঘুরিয়ে গেছিল, তাই জন্য ডক্টরের কাছে নিয়ে এসেছি। কথাটা শুনে মোহনা ভয় পেয়ে আদ্রিতের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে।